আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। অদৃশ্য শক্তির ইশারায় দেশ চলছে, আওয়ামী লীগ তাদের নির্দেশ পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাস করলে ডাবল শিক্ষা দেয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস করে না, আওয়ামী লীগ সন্ত্রাস করে বিএনপির আন্দোলন দমাতে চাইছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের এই সমাবেশ। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায় সরকার। বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের অন্যতম হাতিয়ার হিসেবে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, জনসমর্থন নয়, বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দুর্নীতিকরণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, মানুষের হাতে টাকা নাই। এখন প্রশ্ন হলো, টাকাটা গেল কোথায়? বাংলাদেশে এত টাকা গেল কোথায়? বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। 28 অক্টোবর পরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশ পণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জবাব দেন ওবায়দুল কাদেরের বক্তব্যের। তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমরা ভুলে যাইনি, এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, মতামতের প্রতিফলন হয় না, তাই জনগণ উপজেলা নির্বাচনেও ভোট দিতে যায় না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দল কারো দাসত্ব করে না। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আবারও বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকানো ও রাজপথে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বার্থেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আওয়ামী লীগ। এ সময় বিএনপি নেতারা মিথ্যাচার করছে জানিয়ে দলটির কড়া সমালোচনা করেন তিনি। এই দেশের জনগণ আমাদের ক্ষমতা উৎস, ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই। কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর। আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর উপলক্ষে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে,
আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। দেশের অর্থনৈতিক ভিত এখন অনেক মজবুত উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার উপর আস্থা রাখারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উন্নয়ন যাদের ভালো লাগে না তাদের সমালোচনায় কিছুই আসে যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, রাস্তা বানাতে উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে ধারণা নেই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবি কনভেনশনে পরিবেশ বান্ধব টেকসই ও সাশ্রয়ী পরিকল্পনা বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। পেশাজীবী প্রায় 17,000 প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছে। যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধুর নির্দেশে প্রকৌশলীরা সড়ক, কলকারখানা নির্মাণ সহ দেশের উন্নয়নে অবদান রেখেছিলেন উল্লেখ করে ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতেও জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারব, সেই কৌশল কী কী হবে সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন, যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণ হতে যাচ্ছে বাংলাদেশ। পরের ধাপে 2041-এ উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রকৌশলীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, এক শ্রেণীর মানুষের দেশের কোনো উন্নয়নই পছন্দ নয়, যদিও তারা সুবিধাভোগী। খুব অবাক হয়ে যায় যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছু ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। প্রকৌশলীদের গবেষণা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে উদ্ভাবনী শক্তি এবং মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন শেখ হাসিনা। জানান, ভবিষ্যতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে সরকার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার সবকিছুতেই বৈষম্য তৈরি করছে। শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মত বিনিময় সভায় তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, জনগণের কথায় সরকার পরিবর্তনের আর সুযোগ নেই, জনগণকে রাজার কথায় চলতে হয়। তিনি বলেন, এক শ্রেণীর মানুষ ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ডে দিন যাপন করছে আর অন্যরা না খেয়ে রয়েছে। প্রজাদের যে মালিকানা সেটা ছিনতাই হয়ে গেছে, এটা আমি আগেও কয়েকবার বলছি। মালিকানা তাদের হাতে নাই, এটা হলো বাস্তব কথা। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। দ্বিতীয়বারের মতো সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবকে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে আশুলিয়া থানা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। সংবর্ধনা পেয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং সাভারকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
অর্থনীতি সংবাদ। রাজধানীর বাজারে কোরবানিকে ঘিরে মশলার দাম ঊর্ধ্বমুখী। ১.৫ মাসের ব্যবধানে দ্বিগুণ বেড়ে কেজি ৪,০০০ ছাড়িয়েছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম ও ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্যমূল্যে। তবে কারসাজির অভিযোগ ক্রেতাদের। এছাড়া মাছ, মাংস, ডিমের পাশাপাশি বেশিরভাগ সবজির দামও চড়া। আবির আহমেদের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আরও প্রায় ১.৫ মাস। এর মধ্যেই মশলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এবার রোজার শেষ দিক দিয়ে এলাচির দাম বেশি, এটা তো আমরা বলতে পারবো না, এটা মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলতে পারবো যারা ইম্পোর্টার। অ্যাকচুয়ালি শুধু মশলার দাম কেন, সবকিছুর দাম এখন বাড়া। এছাড়া অন্যান্য মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বেশি। দাম বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের। মূলত আমাদের বাংলাদেশে সিজন আসলেই দাম পারে, এটা হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাজ সাজে, আর কিছুই না। এটা আমার মনে হচ্ছে সিন্ডিকেটে কাজ করতেছে, তো এত বেশি হওয়ার কথা না। আকাশ এই যে দেখেন, আদা কিনলাম, এই আদাটা 220 টাকা আদার কেজি। আচ্ছা, সব এটা বাদ দেন, আলুর কেজি 50 টাকা। কি কারণে আমাদের? এক সপ্তাহের ব্যবধানে সব মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি 220 থেকে 30 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 190 টাকা। সোনালির কেজি 400 ছাড়িয়েছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। আমাদের তো নিত্যদিনের বাজারের সাথে টাকার সাথে কোনো মিল নেই। আমরা দেখা যায় বাচ্চা নিয়ে এখন মধ্যবিত্ত যারা আছে তারা হিমশিমে আছে। এই অতিরিক্ত গরমের জন্য ফার্মে বাচ্চার দাম বেশি, তারপর খাদ্যর দাম বেশি, আমরা যেটা শুনতেছি। আমাদের দেশে সিন্ডিকেটের ভিতরে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত জিনিসপত্রের দাম কমবে না। কেজিতে মনে করো 30 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কুয়েতের ফরওয়ানিয়া সিটিতে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে কুয়েত ছাত্রলীগ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের কুয়েত আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মনিরুজ্জামান। কুয়েত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান ওভির সভাপতিত্বে এবং আহাদ ইসলাম স্মরণের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহমেদ আজিজ, সহসভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।